আমার কাছে কথা হচ্ছে আমরা কুকুরের পাশে শুয়েছি, আমাদের এটা যোগ্যতা নয়। আমরা এরকম পরিবার থেকে আমরা গরিব হতে পারি, আমরা অশিক্ষিত নই। আমরা আজ 3 দিন থেকে কুকুরের পাশে শুচ্ছি। ওনার একটুকু মানবিকে বাঁধে না যে আমরা শিক্ষক, এরপরে স্কুলে যাই, আমরা গিয়ে কি বলবো? স্কুলের স্টাফরা উল্টো পাল্টা কথা বলে, সবসময় টর্চার করে। 2.5 বছর থেকে টর্চার করছে স্কুলের শিক্ষকরা আমাদেরকে। ম্যাডাম, জোর গলায় বলছি আমি শিক্ষিত, আমি যোগ্য, আমি কি অযোগ্য? ওনার কথা শোনার মতো আমি শুনবো কেন? আমি শুনবো না। আমাদের স্কুল থেকে কত অপমান সহ্য করতে হচ্ছে। আজ 2.5 বছর থেকে আমি স্কুলের স্টাফদের উল্টো পাল্টা কথা শুনছি, অহেতুক কথা শুনছি, নোংরা কথা শুনছি। কেন শুনবো আমরা? বলতে পারেন কেন শুনবো আমরা? আপনারা হলে শুনতেন। দেখা করব। আমি আগের চাকরি ছেড়ে এই চাকরি করছি। আমাদেরকে টেন্টেড বলেছেন কোন অধিকারে? আমি একটা চাকরি ছেলে ঘন্টা অন্তর অন্তর ওনাদের মত চেঞ্জ করেন। 17,200 জন যোগ্য, 2 ঘন্টা পর কে কিভাবে তিনি অযোগ্য বললেন আমাদেরকে? থার্ড কাউন্সিলিং এর পর সব অযোগ্য, তারপরে আবার কিভাবে যোগ্য হয়ে গেল? তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করে এখান থেকে যাবেন না এবং যতক্ষণ তাদের আজকে অপেক্ষা করতে হবে তারা অপেক্ষা করবেন এবং সেই দাবি নিয়ে তারা। বুঝতে পারছি ওনার অনেক কাজ, উনি আমাদের মতো বেকার নয়, রাস্তায় শুয়ে থাকবেন না। প্লিজ, আমি আর কিছু বলতে চাই। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ আমাদের, ওনার অনেক কাজ আমরা জানি, উনি ব্যস্ত মানুষ, আমাদের মতো এত অল্প নয়। প্লিজ আপনারা, আমি জানি ওনার অনেক ব্যস্ত, কিন্তু আমাদের সঙ্গে ওনার দেখা করুন। এই যে স্কুলে যে টর্চার করছে, সঠিকটা দেখান। স্কুলে আমাদের প্রতি মুহূর্তে স্টাফদের কাছে আমাদের হ্যারাস হতে হচ্ছে। ওনার কানে আমরা বার্তা দিতে চাই যে আচ্ছা আপনি আমার ডিগ্রিগুলো দেখে বলুন তো যে আমাকে কি আমার সমযোগ্যতার কারো কাছ থেকে অপমানিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? ওনারা প্রতি মুহূর্তে আমাকে অপমান করেন, যেটা কোর্ট প্রমাণিত করতে পারেনি সেটা ওনারা বলেন। আজ 2.5 বছর থেকে সহ্য করছি, কেন? নাকি আমরা গোটা সমাজের কাছে আমরা কেন সহ্য করেছি এতদিন? যে আমরা যেটুকু আমরা তো গরিব মানুষ, আমরা টাকার জন্য সব করছি, আমরা শিক্ষাদান করছি, যা করছি আমরা মনে মনে ভেবেছি এইচএসের খাতা সবই দেখলুম, দেখে 2 তারিখে জমা দিলুম, আর 3 তারিখে আরেকটা ইনস্টলের খাতা জমা দিব ভাবলাম। এখন ওনারা বলছেন আমি অযোগ্য। তাহলে আজ যে 7 বছর ধরে আমাদের দিয়ে খাতা দেখানো হলো, সেই খাতাগুলো বাদ দিয়ে দেওয়া হোক। কারণ স্টুডেন্টরা তো অযোগ্য শিক্ষকদের খাতা দেখানো হয়েছে, তার মানে ভুলভাল দেখানো হয়েছে। তাহলে ওনারা কি করে অযোগ্য শিক্ষকদের বোর্ডের খাতা দেখায়? তাহলে ওদের বাচ্চাদের নাম্বারগুলো এখন ভেরিফাই করা হোক, বাচ্চাদের নাম্বারগুলো বাদ দিয়ে দাও, কারণ আমরা তো অযোগ্য। তাহলে অযোগ্য কথাটা কোথা থেকে? আমি বিশেষ করে দুঃখিত, আজ সমাজ যারা বলার মতো নয়, যাদের যোগ্যতা নেই আমাদের বলার মতো, তারাও আমাদেরকে বলছে। আমার নাম সমাপ্তি তালুকদার। যোগ্যতা কিসের ভিত্তিতে নিরীক্ষণ করা হয়? श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।
বলে দিই কেন বুম বুম নিয়ে ঢুকে যাচ্ছে কেন? ভাই পিছিয়ে যাও, তোমাদের ওই ছবিটা হবে না, পিছিয়ে যেতে হবে আমাদের। অফিস থেকে নিতে হবে, কারণ বাড়িতে তো এসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। এটা তো আপনি জানেন, আপনাদের থেকে বেশি জানেন এটা। বাড়িতে তো কারোর অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না। বাড়িটা তো বাড়ির লোকের থাকার জায়গা, অফিসে কর্মক্ষেত্রে যেতে হবে। সেটা কর্মক্ষেত্রে ওনার পরে যারা আধিকারিক আছেন আপনি তাদের সঙ্গে কথা বলুন। অফিস বাড়িতে তো কারোর সঙ্গে আর আপনি ওনার অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বলুন, অফিসে গিয়ে এই কাগজটা দিন কাউকে। স্যার আমরা আজকে 3 দিন ধরে রাস্তায় বসে আছি, ওনার জন্য অপেক্ষা করবো, অপেক্ষা করতে রাজি আছি। উনি আমার সময় দিবেন, আমরা যাবো। আমরা চাকরিচ্যুত হয়েছি, করছি না অন্যদের মতো ওনাদেরকে পদত্যাগ পত্র দিতে আসিনি। আমরা পদত্যাগের স্লোগানও নয়, আমাদের যে দাবি সেই দাবিটা আমরা জানি এই সরকার আমাদের প্রতি যে সহানুভূতি দেখেছেন আমরাও আস্থাশীল, কিন্তু কোনোভাবে দেখেছি কোনো একটা বিরুদ্ধাচরণ করাচ্ছে আমাদের। সেই কারণে আমাদের সমস্ত দাবি নিয়ে ওনার সাথে এসেছি। আমাদের যে স্কুল সার্ভিসেস কমিশন যে চেয়ারম্যান আছেন ওই ঘরটা একটা ভুতুকিয়ে পরিণত হয়েছে। আসছেন না উনি, কোনো ইন্টিমেশন নেই ওনার অসুস্থতা কি কোনো কিছু। আপনাদের কষ্ট নিয়ে দরকার হলে আমরা দেখা করব। আজকে 2 দিন ধরে পথে বসে আমাদের দাবি মানতে হবে। 2 দিন ধরে পথে বসে আমাদের দাবি মানতে হবে। শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের সাথে দেখা করুন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনার কাছে আবেদন, আমাদের সাথে দেখা করুন। আমরা 2 দিন ধরে এসেছি, আমাদের সাথে দেখা করুন। আমাদের পরিবার পরিজন বিপর্যস্ত, আমাদের সাথে দেখা করুন। আমাদের রুজি রুটির ব্যাপার আমাদের সাথে দেখা করুন। মাইনে না পেলে আমাদের বাড়ি বলতে চাই না, আমার মনের কষ্ট। আমার কাছে কথা আছে, আমরা কুকুরের পাশে শুয়েছি, আমাদের এটা যোগ্যতা নয়। আমরা এরকম পরিবার থেকে আমরা গরিব হতে পারি, আমরা অশিক্ষিত নই। আমরা আজ 3 দিন থেকে কুকুরের পাশে শুচ্ছি, ওনার একটুকু মানবিকে বাঁধে না যে আমরা শিক্ষক, এরপরে স্কুলে যাই, আমরা গিয়ে কি বলবো স্কুলে? স্কুলের স্টাফরা উল্টো পাল্টা কথা বলে, সবসময় টর্চার করে। 2.5 বছর থেকে টর্চার করছে স্কুলের শিক্ষকরা আমাদেরকে। ম্যাডাম জোর গলায় বলছি আমি শিক্ষিত, আমি যোগ্য, আমি কি অযোগ্য? ওনার কথা শোনার মতো আমি শুনবো কেন? আমি শুনবো না। আমাদের স্কুল থেকে কত অপমান সহ্য করতে হচ্ছে। আজ 2.5 বছর থেকে আমি স্কুলের স্টাফদের উল্টো পাল্টা কথা শুনছি, অহেতুক কথা শুনছি, নোংরা কথা শুনছি। কেন শুনবো আমরা? আপনি বলতে পারেন কেন শুনবো আমরা? আপনারা হলে শুনতেন। শিক্ষা আমাদের আবেদন গ্রহণ করুন। আমাদের আবেদন গ্রহণ করুন। আবেদন গ্রহণ করুন। আমাদের আবেদন গ্রহণ করুন। আপনার কাছে আবেদন, আমাদের আবেদন গ্রহণ করুন। আপনার কাছে অনুরোধ, আমাদের নিবেদন গ্রহণ করুন। মাননীয় চেয়ারম্যান আমাদের সাথে কি চক্রান্ত হয়েছে সেটা আমরা জানাই, আমাদের আবেদন
মাননীয় চেয়ারম্যান সাহেব তাদের অন্ধকারে আমার এখানে চক্রান্ত করে এটা আমরা দেখাতে এসেছি। আমাদের আবেদন গ্রহণ করুন, আমাদের আবেদন গ্রহণ করুন, আমাদের নিবেদন গ্রহণ করুন, মাননীয় মন্ত্রী সাহেব আমাদের আবেদন গ্রহণ করুন। আপনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন সবাই চাকরি চাইবে অথচ আমাদের কেন স্যালারি পোর্টালে নাম উল্লেখ কেন মাননীয় মন্ত্রী সাহেব মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে দেখা করুন। মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে দেখা করুন, আজকে 3 দিন ধরে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখা করছেন না। মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে দেখা গ্রহণ করুন, আমাদের আবেদন গ্রহণ করুন, মাননীয় মন্ত্রী সাহেব পশ্চিমবঙ্গ সরকার আমাদের আবেদন গ্রহণ করুন, মাননীয় মন্ত্রী সাহেব পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করুন, এই চক্রান্ত বাড়িয়েছে আমাদের সাথে আমাদের আবেদন গ্রহণ করুন, আমাদের সাথে দেখা করুন, আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার আমাদের আবেদন। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन। আপনি আমাদের আবেদন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারো চাকরি পাওয়া যাবে না, আপনি আমাদের আবেদন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন সরকারি মঞ্চ থেকে কারো চাকরি পাওয়া যাবে না, ভোটের নির্দেশ নেই, আমাদের দাবি গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের দাবি গ্রহণ করুন। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, আপনি আমাদের দাবি গ্রহণ করুন। আমাদের সাথে অন্যায় অভিযোগ করা হচ্ছে, আমাদের দাবি গ্রহণ করুন। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় আমাদের দাবি গ্রহণ করুন। আর নাইসার এক্স এমপ্লয় পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক, তাহলে আমরা এই পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ককে সত্য হিসাবে কি করে মেনে নেব, যেখানে সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে আজকে এসএসসি বিভিন্ন কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে উদ্ধারকৃত যে হার্ড ডিস্ক সেটা সঠিক না বেঠিক সেটা ঠিক করবে কোর্ট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ এসএসসি কিসের ভিত্তিতে এই বিভাজন তৈরি করলো, কোন দূরভিসন্ধির জায়গা থেকে এটা করলো? এটা সম্পূর্ণ অনৈতিকভাবে করা হয়েছে, কারণ অনুমানের ভিত্তিতে কেউ কখনো দোষী হতে পারে না, যা ভারতবর্ষের সংবিধান এবং আইন বিরুদ্ধ। আপনাদের নিতেশ ঘোষ, আপনাদের আপনারা কি কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আর আছে? অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন হয় কি? যখন মানুষ অনেক হসপিটালে দেখেছি নির্দিষ্ট প্রসিডিওর না মেনটেন করলে হসপিটালে ভর্তি হয় না। কিন্তু এটাও জেনে রাখতে হবে আপনাদেরকে, যখন একটা মানুষ মুমূর্ষু হয়ে যায়, মৃতপ্রায় হয়ে যায়, তখন আর প্রসিডিওর মেনটেন করতে হয় না, তাকে জরুরি চিকিৎসার জন্য আগে চিকিৎসার বিভাগে ভর্তি করাতে হয়, তারপর অফিসিয়াল কাগজপত্র। আমার মনে হয় যে আধিকারিক আছে ভুলে গেছে। যেটা বাতিল করা হয়েছে ইতিমধ্যেই কেউ একজন আপনাদের মধ্যে কেউ একজন আমাকে 3 তারিখে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা পড়ে দেখিয়ে দিন যে আমাকে বাতিল করেছে। এবং আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাই, কোনো আধিকারিক, কোনো অ্যাডভোকেট যারা আমাদের রাজ্য সরকারের লিগ্যাল সেলে আছে, এমনকি অ্যাডভোকেট জেনারেল, উনি লাইন বাই লাইন পড়ে জানিয়ে দিন আমরা বাতিলের তালিকায় আছি, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। আমরা নির্দিষ্ট যোগ্য এবং যোগ্য শুধু নয় এবং বৈধ। ওই তালিকাটাই তো অনৈতিক ভরা। আপনারা নিশ্চয়ই জানেন এই 2016 SLST-তে একটা উজ্জ্বল মুখ ছিলেন ববিত সরকার, যে সত্যিকার অর্থে চুরি করে তার একাডেমিক স্কোর চুরি করে চাকরি পেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে, যিনি বিচারপতির চেয়ারে বসে চেয়ারকে কলঙ্কিত করেছেন। তার নাম এই তালিকায় ঢুকেছে। কেন ঢুকেছে চেয়ারম্যানের কাছে আমরা দাবি জানাচ্ছিলাম, কিন্তু পাইনি। তার জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে এসেছি সঠিক উত্তর নেওয়ার জন্য এবং সঠিক দাবি জানানোর জন্য। ওএমআর ইস্যু মানে কি বলতে যাচ্ছেন একটু বলুন, কি মানে ওএমআর ইস্যু মানে কি? যে বিষয়টা নিয়ে বলছেন সেটা কোনো আদালত, শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি যে ষড়যন্ত্র রচনা করেছিলেন তার আদালত ছাড়া সুপ্রিম কোর্টের 2টো বেঞ্চে আমরা মামলা লড়েছি। অনিরুদ্ধ বসুর বেঞ্চ, যেখানে কোনো অথেন্টিসিটি প্রমাণ হয়নি, XYZ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিয়ে আসলেন, সেটা কোনো অথেন্টিসিটি প্রমাণ হয়নি আদালতে। এবং যে বিচারপতি মহোদয়
সুপ্রিম কোর্টে এই 26,000-এর চাকরি বাতিল করেছে, আপনারা নিশ্চয়ই পড়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন এই ডকুমেন্টের কোনো অথেন্টিসিটি আমরা পাচ্ছি না। তার জন্যই কোড অ্যান্ড কোড আপনাদের ভাষায় বলি, আমাদের ক্যাটাগরিকে ওনারা টেন্টেড বলতে পারেনি। আচ্ছা তাহলে শিক্ষামন্ত্রী নেই, এবার কি করবেন আপনারা? আমরা এখানে শিক্ষামন্ত্রী যতক্ষণ না আসছেন আমরা অবস্থান করব, আমরা অপেক্ষা করব কতক্ষণ থাকবেন? যতক্ষণ পারি। আমাদের বাড়ি যাওয়ার জায়গা নেই, আমার বয়স 40-এর দোরগোড়ায়, আমার বৃদ্ধ বাবা মা আছেন, ছোট শিশু আছে, স্ত্রী আছে। আমরা যদি না বেতন পাই, আমাদের যদি চাকরিটা পুনরায় সুরক্ষিত না থাকে, বাড়ি থেকে কি করব? আমাদের রাস্তায় থেকে নাম খেয়েই মারা যেতে হবে। তা আমরা এখানে অবস্থান করব। যেমন ডিআই অফিসে যোগ্যদের তালিকা পাঠিয়েছে, আপনারা কি চান যে অযোগ্যদের তালিকা পাঠিয়ে দেওয়া হোক নিশ্চিত করে? অযোগ্যদের কি তালিকা পাঠাবেন কিনা ওটা ওনার ব্যাপার, কিন্তু আমাদের নাম কেন আসছে না সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি। ওনার কোথায় কোড অ্যান্ড কোড, উনি যদি আমাদেরকে অযোগ্য বলেন কাইন্ডলি উনি সার্টিফাইড করে দিন, তারপর ওনার সাথে কোর্টে আমরা দেখে নেবো, আমরা কোর্টে দেখে নেবো কি করতে পারি। আমার নাম কমলেশ কপাল। আমি করেছি কোন তথ্য, সেখানে দেখলাম আমরা দুই রকম মানে ডকুমেন্ট তৈরি করা হয়েছে, একটা হচ্ছে আপ টু থার্ড কাউন্সিলিং আর আফটার থার্ড কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিংটা কোন তথ্যের উপর বেস করে হয়েছে? এসএসসি তথ্যের উপরে। আজকে যদি দুটো তথ্য থাকে, দুটো তথ্যের মধ্যে যদি অমিল লক্ষ্য করা যায়, তাহলে নিশ্চয়ই এটা নিশ্চিত যে একটা তথ্য ভ্যালিড, একটা তথ্য ইনভ্যালিড। কোন তথ্যটা ভ্যালিড, কোন তথ্যটা ইনভ্যালিড, সেটা প্রমাণ করবে কে? আদালত। আদালত এখনো কিন্তু সেকেন্ডারি তথ্য যেটা পঙ্কজ বাক্সার বলা হচ্ছে, সেই তথ্যের এখনো সঠিক সত্যতা যেটা এটাই অরিজিনাল অথেন্টিক কোথাও বলেছে, কোনো অর্ডারে বলা আছে? আজকে এসএসসি দীর্ঘদিন সেই 2016 সাল থেকে আজকে আমাদের নিয়োগ করেছে, তার কাছে যে লফুল কাস্টিডি যে তথ্যটা রয়েছে, সুপ্রিম কোর্ট ওনাদেরকে জিজ্ঞাসা করেছিল যে বলুন তো আপনাদের তথ্যের যে রয়েছে ওটা কি জিরো, ওর ভ্যালু কি জিরো? বলো না না, আমাদের তথ্য তো ভ্যালু জিরো নয়। তাহলে আপনাদের তথ্য যদি ভ্যালু জিরো না হয়, যেখানে আমরা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে আমাদের নাম রয়েছে, আমরা মেরিট লিস্টে রয়েছি, আপনারা আমাদেরকে চাকরি দিয়েছেন, আজকে হঠাৎ কি করে বলছেন আপনাদের তথ্যে তো আমাদের কোনো সমস্যা নেই? তাহলে কোর্টের কাছে বলুন আপনারা, এই সঠিকটা আমরা জানতে চাইছি। বিপ্লব বিবার।